ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি। ঈদের খুশিতে সন্তানদেরকে খুশি করার জন্য নিয়ে গেলাম ড্রিম হলিডে পার্কে। বেশি দূরে না হওয়ার কারণে সবাইকে নিয়ে 3টের সময় চলে গেলাম। তো যেহেতু বাচ্চারা ঈদের দিনে একটু ঘুরতে ফিরতে পছন্দ করে, তো ভাবলাম ওদেরকে নিয়ে এখান থেকে একটু ঘুরে যাই। আর বালুকাটা খুব কাছে হওয়ার কারণে দেখা যায় যে সব মানে অনেক মানুষই এখানে এসেছে ঘুরতে ফিরতে, একটু আনন্দ উপভোগ করার জন্য। ফ্যামিলি ছোট বড় সবাইকে নিয়ে এসেছে। আর অনেক ভিড় থাকার কারণে আসলে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, যার কারণে আসলে সামনে থেকে ভিডিওটা শুরু করা হয়নি, যে ইন্টু দিব সেটা কিন্তু করা হয়নি। আসলে এত মানুষের ভিড় ঠেলে ভিডিও করাটা একদম ইম্পসিবল ছিল, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো ভিতরে এসে দেখলাম যে সবাই সবার মতো করে, যার যার বাচ্চা নিয়ে সবাই সবার মতো করে, বড়রা বড়দের মতো করে, ছোটরা ছোটদের মতো করে আনন্দ করছে। এই যে আমার বাবাটা, ও এখানে সবাইকে দেখছে যে সবাই পিছলা খাচ্ছে, তো ও এখানে উঠবে। তো ওকে উঠিয়ে দিলাম, তো একটু খেললো, খুবই আনন্দ পেল। আসলে ছোট বাচ্চারা দেখে যে যে যা করে সবাই তাই করতে পছন্দ করে। আর এখানে একটা মূর্তি, তো আমি ওকে বললাম যেটা শিশু করছে। আর আমার ছেলে কীভাবে পাটা একদম এখানে দাঁড়াতেই চাচ্ছে না, ও খুব ঘৃণা করছে। তো আর আলামিন ওকে ধরছে দেখে তো একটু দাঁড়িয়েছে, কিন্তু খুব ঘৃণা লাগছে ওনার। তো উনি একদম বাঁকা হয়ে আছে। আর এদিকে ঝর্ণার কাছে কী যে সব অদ্ভুত অদ্ভুত কাজকর্ম হচ্ছে, যে ছোট ছোট বাচ্চাদেরকে একদম গাছের গোড়ার মধ্যে, তারপরে একদম উপরে নিচে নিয়ে কী যে করা হচ্ছে, এগুলো দেখছিলাম আর কি, যে বড় মানুষগুলো কীভাবে ছোট মানুষের মতো আচরণ করে। তো কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা 3-4 টিকিট কিনে নিলাম। তো কোথায় উঠবো এটা চিন্তা করছিলাম। তো প্রথমে ভাবলাম যে 3টা টিকিট নিয়ে নিই, দেখি কোথায় উঠা যায়, তারপরে যদি লাগে তারপরে আরেকটা নিব। তো এখানে দেখলাম দোলনা। তো ছেলে প্রথমে বললো যে ও নাগরদোলায় উঠবে, তো ওকে নিয়ে চলে গেলাম নাগরদোলায়। তো এটার উপরে উঠার আমার তেমন কোনো ইচ্ছেই ছিল না, কারণ আমি এর আগে অনেকবার ঢাকা শিশু পার্কে উঠেছি। তো আমরা ওখানে ভালো লেগেছে, কিন্তু এখানে একদমই ভালো লাগেনি। এটা একদম আস্তে আস্তে উপরে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চলেই না। তো আমার একদম ভালো লাগে না। তো আমি ওনাদেরকে বললাম যে এটা কি আরেকটু স্পিড করা যায় না? তো ওনারা বললো যদি বেশি স্পিড চান তাহলে নৌকায় উঠে যান, এটা এরকমই চলে। তো আমি এখানে উঠেছি একমাত্র কারণ হচ্ছে আমার ছোটো বাবাটার জন্য, যেহেতু আর দুটো রাইড খুবই স্পিডে চলে, তো ও এটা নিতে পারবে না, আর ওকে ওখানে উঠানো যাবে না, যার কারণে ওকে শুধু আনন্দ দেওয়ার জন্য আমি এখানে উঠলাম। তো এখানে উঠে আমি এত বিরক্তি বোধ করছি, আমার একদম ভালোই লাগছে না। মনে হলো যে মিছে 50টা টাকা আমি নষ্ট করে ফেললাম। কি বলবো, এত বিরক্তিকর একটা ব্যাপার। শুধু উঠিয়ে বসিয়ে আছে, একদম কোনো ঘোরা নেই, একদম বসায় রাখছে আর কি অনেকক্ষণ পর্যন্ত। একেবারে আমি বিরক্ত হয়ে গিয়েছি। তো শুধু একটা আমার জিনিস ভালো লেগেছে, যে উপর থেকে নিচে খুব সুন্দর দেখা যাচ্ছে, তো এটাই শুধু ভালো লেগেছে। তো এখান থেকে নেমে আমরা একটু চলে গেলাম ছায়ানির ভিতরে, একদম একটা পিকনিক স্পট আছে, তারপরে সুন্দর সুন্দর জায়গা আছে আর কি, যেখানে পিকনিক টিকনিক করা হয় আর কিছুক্ষণ বসে গল্প গুজব করা যাবে সেরকম। তো আমরা ওখানেও চলে গেলাম। তো দেখলাম আর কি কিছুক্ষণ ঘুরে ফিরে। আর এই যে মূর্তিটা, এটার কোনো অর্থ কেউ খুঁজে পেয়েছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় পুরুষরা যে মাথার মধ্যে বোঝা নিয়ে ঘুরে, এটাই হচ্ছে তার অর্থ। আর এদিকে আমার ছোট বাবাটা সবাই যে ধর্মের মধ্যে উঠছে, তো ও উঠবে, খুব কান্নাকাটি করছিল। তো ওকে একা বসানো যাচ্ছিল না, ওর বাবাকে নিয়ে বসবে, ওর বাবাকে নিয়েই বসবে, ও কোনোভাবে এখানে বসতে চাচ্ছে না, আবার না বসালেও কান্নাকাটি শুরু করছে। আসলে ও হচ্ছে ওর বাবা যে অনেক দিন পরে এসেছে, এটা ও আসলে মেনে নিতে পারছে না। ও খুব আপসেট, ওর বাবা আবার চলে যাবে নাকি, ওর বাবাকে একদম হাতছাড়া করতে চাচ্ছে না। আর বেচারা লজ্জায় বাচ্চাকে নিয়ে আসলে কিছুক্ষণ সময় ওখানে দুলেছিল, উনি খুবই লজ্জা পাচ্ছিলেন। তো কী করবে, আসলে বাচ্চার খুশির জন্য মা বাবাকে অনেক সময় অনেক কিছুই বিসর্জন দিতে হয়, মেনে নিতে হয়, কিছুই করার নেই। তো বাচ্চার খুশি হচ্ছে মা বাবার প্রথম প্রায়োরিটি, যেটা সব মা বাবা চায় তার সন্তানকে খুশি করার জন্য। তো এখানে আমার মেয়ে ওর বাবাকে ধরে ছবি তুলছিল, আর ছেলে খুব অবাক হয়ে তাকিয়ে আছে, বাবাকে ধরেছে, ও ছাড়া ওর বাবাকে আর কাউকে ধরতে দিবে না, এরকম অবস্থা। তো ওখান থেকে কিছুক্ষণ ঘুরে ফিরে আমরা চলে আসলাম। এবার আমরা হচ্ছে নৌকার মধ্যে উঠবো।
খুবই খুশি খুশি মনে উঠেছিলাম, কারণ আমার নৌকাতে দোল খেতে খুবই ভালো লাগে। এটাতে আমি আরও একবার উঠেছি, আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু আমার মনে মানে এইবার যে আমি এতটা ভয় পেয়েছি সেটা আমি কখনোই ভাবতে পারিনি যে আমি এতটা ভয় পাবো। কেন জানি মনে হলো মানে অনেকটাই ভয় পেয়েছি। মানে আমার একদম হাত পা কাঁপতে শুরু করেছে, এরকম অবস্থা আর কি। আর অনেকটা উপরে উঠেছিল, তো মানে আমি একদম মাথার মধ্যে বসেছিলাম, যার কারণে আমার অনেক ভয় লেগেছিল। তো আমি, আমার মেয়ে, আমার মেজো ছেলে, আমরা তিনজন একসাথে ছিলাম, তবুও মানে আমার অনেক ভয় লেগেছিল। তো তো অনেক কষ্ট করে রাইডটা শেষ করে তারপর নেমে পড়লাম। তো কিছুক্ষণ মাথাটা একদম দুলছিল, কিছুই ভালো লাগছিল না, একদম গা শরীর হাত পা সব কাঁপছিল। তো ফিরে আসার সময় আমরা, ওর আব্বু সামনে বসেছিল, আমরা পেছনে বসেছিলাম। তো ওর আব্বুকে ছাড়া মানে ওনাকে ছাড়া ও মানে পিছনে বসবে না, বাবার কাছে যাবে, বাবার কাছে যাবে, মানে চিৎকার সারা রাস্তা। তো ওর বাবার হাতটা ধরে ও দাঁড়িয়েছিল যতক্ষণ পর্যন্ত আমরা বাসায় না পৌঁছেছি অতক্ষণ পর্যন্ত। তো এটাই আসলে সন্তানের ভালোবাসা। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।